আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে ওয়াজু সার্ভারে একটা লিনাক্স সার্ভারকে অ্যাড করতে হয়। তা আমি প্রথমে ওয়াজু সার্ভারে লগ ইন করে নিচ্ছি। আমার ওয়াজু সার্ভারের আইপি অ্যাড্রেস 192.168.50.15। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে উইন্ডোজ সার্ভার অ্যাড করতে হয়। তো এখানে উইন্ডোজ সার্ভার আমি অ্যাড করেছি। এখন নতুন একটা লিনাক্স সার্ভারকে অ্যাড করব। তো এখন এখান থেকে ডিপ্লয় নিউ এজেন্ট, এখন আমি লিনাক্স সার্ভারকে আগে লগ ইন করে নিচ্ছি। এটা আমার লিনাক্স সেন্টোস সার্ভার। ইউজার নেম, তো আমি স্ক্রিনটা একটু বড় করে দিই। তো এটা হচ্ছে আমার লিনাক্স সার্ভার, যেটাকে আমি ওয়াজু সার্ভারে অ্যাড করব। তো এই জন্য লিনাক্স সার্ভার RM AMD 64 এটা সিলেক্ট করব। তো এখানে আমার ওয়াজু সার্ভারের আইপি অ্যাড্রেস সেভ করা আছে। এখন আমি লিনাক্স সার্ভার একটা নাম দেব। আমি দিলাম লিনাক্স সার্ভার, এটা ডিফল্ট গ্রুপেই থাকবে। এখন এই কমান্ডটা কপি করব এবং এখানে পেস্ট করব এবং এটা এন্টার দিয়ে এক্সিকিউট করব। এখানে রিকোয়ারমেন্ট ছিল যে অবশ্যই টার্মিনালে গিয়ে এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে। আমার কমান্ডটা এক্সিকিউট হয়েছে। এখন আমি ওয়াজু এজেন্টকে স্টার্ট দিয়ে নেব। এজন্য এই তিনটা কমান্ড চালাবো একসাথে। আমি কপি করে নিলাম। আমি স্ট্যাটাসটা দেখে নিতে পারি, ওয়াজু এজেন্টের স্ট্যাটাসটা। তো এটা এনাবল এবং অ্যাক্টিভ রানিং আছে। তো আমার এখন এটা জাস্ট রিফ্রেশ করব, ওয়াজু সার্ভারের ড্যাশবোর্ডে রিফ্রেশ করব। ওভারভিউতে দেখব যখন আমার আগে উইন্ডোজ সার্ভারটা ছিল, এখন সাথে লিনাক্স সার্ভারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা লিনাক্স সার্ভারকে ওয়াজু সার্ভারে অ্যাড করতে পারি। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে লগ মনিটরিং করতে হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।